আমাদের ছোটবেলায় মিষ্টির স্বাদ মানেই ছিল চিনি, ঘি আর মাখনের ঝলক। কিন্তু আজকের দিনে আমরা সবাই চাই এমন কিছু যেটা খেতে যেমন মজাদার তেমনই শরীরের জন্যেও ভালো। ভাবুন তো, বিকেলের নাশতায় বা রাতের পড়াশুনোর ফাঁকে হাতে যদি থাকে এক টুকরো চকোলেট মিষ্টি, যা খেলে মনের খিদেও মিটবে আবার শরীরও থাকবে একদম হালকা। ঠিক সেই রকমই একটি রেসিপি আজকে আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর প্রথম অংশে আপনারা দেখলেন যে আমি 1 কাপ রোলড ওটস খুব সুন্দরভাবে একটা ফ্রাইং প্যানে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে এই রোলড ওটসটা ভালো করে একটা মিক্সারে আমি ফাইন পাউডার ফর্ম তৈরি করে নিয়েছিলাম গ্রাইন্ড করে। আর তারপরে একটা বড় পাত্রে আমি অ্যাড করে দিলাম 2 স্কুপ পিনাট বাটার আর 3 টেবিল চামচ, বড় চামচের 3 টেবিল চামচ হোয়াইট অয়েল, যে কোনো হোয়াইট কুকিং অয়েল নিতে পারেন। আর তারপরে 1 চামচ মেপল সিরাপ। মেপল সিরাপের পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই মধুর ব্যবহার করতে পারেন। আর এবারে ভিটামিন সি এ ভরপুর অরেঞ্জ বা কমলা আমি একটা গ্রেটারের সাহায্যে অল্প একটু গ্রেট করে নিলাম। খোসাটা একদম হালকাভাবে, বেশি নেবেন না, তাহলে কিন্তু তেতো হতে পারে। সেই জন্য অল্প একটু আমি খোসাটা গ্রেট করে নিলাম হালকা হালকা করে। তারপরে তারই মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কোকো পাউডার। আর তারপরে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্স করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে শুকনো খোলায় নেড়ে ও পাউডার বানিয়ে রাখা রোলড ওটস 1 কাপ। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং পাউডার। আর তারপর আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি পিনাট বাটার ইউজ করেছি, যেটা প্রোটিন ও ভালো ফ্যাটের এক অসাধারণ উৎস। প্রাকৃতিক মিষ্টতার জন্যে এখানে আমি ব্যবহার করেছি মেপল সিরাপ, যা চিনি ছাড়াই স্বাদ এনে দেয়। আর কোকো পাউডার, যা শুধু স্বাদই বাড়ায় না, আপনার মুডকেও কিন্তু করে ফ্রেশ। আর তারপরে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা ডো ফর্ম তৈরি করে নেব। এই পুরো মিক্সচারটা একটা সুন্দর টেক্সচার আনার জন্য আমার লেগেছে 5 টেবিল চামচ দুধ। আপনারা অবশ্যই কিন্তু অল্প অল্প করে দুধটা অ্যাড করবেন, একবারে কিন্তু 5 টেবিল চামচ দুধ অ্যাড করে দেবেন না। অল্প অল্প করে দুধটা অ্যাড করবেন। আর তারপরে একটা সুন্দর একটা ডোয়ের ফর্ম চলে আসবে। প্রত্যেকবারের মতো আমি এই রেসিপিতেও রোলড ওটস ব্যবহার করেছি, যা আপনার হজম ভালো রাখে আর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। আপনারা চাইলে অন্য ইনস্ট্যান্ট ওটস দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আমার মতে রোলড ওটসটা ব্যবহার করলে সব থেকে সুন্দর টেক্সচার তৈরি হয়। এবারে আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে টেক্সচারটা ঠিক কীরকম হয়। এবারে আমি আমার 2 হাতে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাও আমি তেল ব্রাশ করে অলরেডি রেখে দিয়েছি। 2 হাতে সুন্দরভাবে একটু তেল মেখে নিয়ে তারপরে আমি একটু একটু করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে একটা বল তৈরি করে ফেলছি। দেখুন, ঠিক এই রকম গোল গোল করে নাড়ুর মতন বল তৈরি করে আমি গ্রিস করে রাখা পাত্রটার ভেতরে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে খুবই সহজ প্রসিডিওর, কিন্তু খুব সুন্দর এটার একটা আউটকাম তৈরি হয়। মানে এত সুন্দর একটা কুকিজ তৈরি হয়, যেটা খেলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভীষণই সুন্দর, একদমই দারুণ স্বাস্থ্যকর জিনিস দিয়ে বানানো। সুতরাং
অবশ্যই কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই এই স্ন্যাক্সটা খেতে পারেন। এরপরে আমি এই বলসগুলোর ওপরে 2টো করে চিনেবাদাম দিয়ে একটু ডেকোরেট করছি। আপনারা চাইলে এটা এমনি রেখে দিতে পারেন, বা ডেকোরেশনের জন্য যে বাদামটা আপনার ফেভারিট বা যে জিনিসটাই আপনার ফেভারিট সেটা দিয়েই আপনি ডেকোরেট করতে পারেন। আর তারপরে আমি আগের থাকতে প্রিহিটিং প্রসেস স্টার্ট করে দিয়েছিলাম। একটা বড় পাত্রে আমার যে লবণ, যেটা আমি বেকিংয়ের ক্ষেত্রে ইউজুয়ালি ইউজ করি, সেটা ছড়িয়ে দিয়ে তার উপর একটা স্টিলের র্যাক পেতে আমি 10 মিনিটের জন্য কিন্তু প্রিহিটিং প্রসেস করে নিয়েছিলাম। আর তারপরে এই সমস্ত বলসগুলোকে আমি বেকিং ট্রেতে রেখে ঠিক 15 মিনিট বেক করলাম মিডিয়াম ফ্লেমে। আর তারপরে বেকিংটা দেখুন কি সুন্দর হয়েছে। খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা, যে এত সুন্দর একটা হেলদি ডেজার্ট বা হেলদি কুকিজ তৈরি হয়েছে, যেটা আপনি একবার খেলে বারবার বানাতে চাইবেন। এই জাদুকরি মিষ্টি, যেখানে মিষ্টির আনন্দ আর স্বাস্থ্যের যত্ন দুটোই কিন্তু একসাথে মিলেমিশে আছে। সুতরাং এই রেসিপিটা একদমই স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই অবধি বন্ধু, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।